গলা চলে যাচ্ছে কেন? গ্যাস হয়েছে। ফুচকা খেয়েছে। কে খেয়েছে? ফুচকা। কেন ফুচকা খেয়েছো তুমি? ফুচকা খেলে তো গলা চলবে। আর লঙ্কা খাই জানো কত? এই যে এখন আমাদের ভাই খাচ্ছে। জুসি আছে গাইস, রসমালাইটা সরি পান্তুয়াটা জুসি আছে এখন। আরে ওটা তো রস বের হচ্ছে। সবাই বাসি খাবার খায় আজকের দিনে, সবাই বাসি খাবার খায়। ঠান্ডা খাবার গরম করে খায়। মাংস তোমার জন্য একটু রেখে দিয়েছিল, আর ওর যে মাছ রাখা হয়েছিল সাইড করে একদম আলাদা করে রাখা আছে তোমার জন্য। মা কে এসছে বলো তো? এটা কে বলো তো? এটা চিনতে পারো একে? আমাদের সবার ফেভারিট তৌসিফ। হ্যাঁ ভালো আছি ভাই? ভিডিও কল করছি আমরা সিম্পল একদম ডিরেক্ট। ছোট্ট শুট চলছে, এই দেখো কিছু শুট চলছে, যে শুটটা হচ্ছে প্রপারলি ব্লাইন্ড। আমরা এখন কি বলবো, কিছু করবো, এখন কিছু বলবো না, সাসপেন্স থাকবে। দেশি পোলাতে আসবে ভিডিওটা, কিন্তু একদম অন্য ধরনের, অন্য ধাঁচের হতে চলেছে, তাই তো ভাই? একদমই একদম অন্যরকম। ওকে যারা যারা চেনো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। কিন্তু থামস আপ ঢালা হচ্ছে, আর নিয়ে এসছি আমাদের স্পেশাল, যেহেতু পান্তুয়া রানাঘাটের ফেমাস দেশি পোলা আমাদের ভাইয়ের জন্য, তৌসিফ ভাইয়ের জন্য কিন্তু নিয়ে এসছি। চলছে আমাদের স্পেশাল পান্তুয়া, আর কি বলতো সিঙ্গারা। কর আমাদের এখানকার স্পেশাল পান্তুয়া, ট্রাই কর। না তুই মিষ্টিটা খাবি না, এটা এই পাবি না এই পান্তুয়া, রিয়েলি আমি তোকে বলছি। শোন, ডায়েট করে না। ও তাই? কোন মেয়ে বলছে তোরে ডায়েট করতে? ও আচ্ছা আচ্ছা, আমাকে বিরিয়ানি খাওয়ানোর জন্য এনেছে, নিজে খাবে। এই যে এখন আমাদের ভাই খাচ্ছে। জুসি আছে গাইস, রসমালাইটা সরি পান্তুয়াটা জুসি আছে এখন। আরে ওটা তো রস বের হচ্ছে। আমার কাছে জুস, রস বলা যায়। দেখ সবাই একসাথে খাওয়া দাওয়া চলছে। অ্যাকচুয়ালি ও তো কলকাতার ছেলে, বেহালা, তাই তো? ওই বেহালায় আকড়া, তো ওইখানকার, ওখানে তো অ্যাকচুয়ালি ঋত্বিকের বাড়ি ওইখানে, ওই দিককারই ও থাকে ওইখানে। এরকম পান্তুয়া পাবি না, এটুকু আমি না, সত্যি ভালো পান্তুয়াটা, সত্যি ভালো। আমি জানি না বিরিয়ানি রয়েছে, ঠিক আছে, কি হবে কি না হবে সব ও জানে। এখন তোমাদের বলবে না, ওর চ্যানেলে যেতে হবে, সাসপেন্স আছে। আচ্ছা কতবার বললাম তৌসিফকে থাক থাক, দেখো থাকলো না, কেউ থাকলো না। ওরা 12:30 বেজে যায় বাড়ি যেতে। যা টাটা, দেখে শুনে যাবি, ফোন করবি গিয়ে, যা টাটা। তৌসিফরা তো চলে গেল, দেশি পোলার তৌসিফরা। এখন অনেকটা রাত হয়ে গেছে, স্নেহা এসছে কলেজ থেকে, তাই তো? তুই কখন এলো কলেজ থেকে? অনেকক্ষণই এসছে, যদিও ওরা, আমি অ্যাকচুয়ালি শুট চলছিল বাড়িতে, তো কি হচ্ছিল কি না হচ্ছিল সেটা পরে দেবো। এখন দাদা আজকেও চলে গেল, আর এখানে বাহ অসাধারণ। কালকে তার মানে আবার নিরামিষ, এই রুটি, দুটো রুটি খাই। নষ্ট হবে তখন বলবা যে খাও। একটু ভাত দেবো না, কালকে একাদশী নিলে নাও। মাংস তোমার জন্য একটু রেখে দিয়েছিল, আর ওর যে মাছ রাখা হয়েছিল সাইড করে একদম আলাদা করে রাখা আছে তোমার জন্য। মা যাই হোক, আবার পেঁয়াজ কলি দাদা তো রুটি দিয়ে খাচ্ছেন নাকি লাউ দিয়ে? এই চলে এসছে আমার পাতেও পেঁয়াজ কলি, আর এই লাউ দিয়ে খাচ্ছি। লাগলে নিচ্ছি, খেয়ে নিয়ে আগে, ঠিক আছে? আচ্ছা তাড়াহুড়ো করছো কেন, মানে ভাতটা খাওয়াচ্ছ কেন জোর করে? খেতে খাওয়াতে হবে না, আমাদের কালকে একাদশী, ওই জন্য খেতেই হবে। খেতে হবে না, বাবাকে দেবো। যাই হোক রুটি দিয়ে বেশ লাগছে, বেশ ভালো ভালো লাগছে। ভাত দিয়ে দিয়েছে এখন। তুমি এরকম করে খাচ্ছ কেন? শরীরটা ভালো নেই, জ্বর এসছে নাকি? ও ঠিক আছে, ঠিক হয়ে যাবে। জ্বর ওষুধ তো মেরে দিয়েছো? গলা ব্যথা। ফ্রিজের জল খায় বলে তো বারণ করি বারবার, ফ্রিজের জল খাবার না। ফ্রিজের জল খায়, ফ্রিজের জল খেলে শরীরটা খারাপ করবেই। এখন নিয়েছি ফ্রিজ জল, ফ্রিজ জল না, এখন তো কেস খেয়েছে না, এখন তো আনবে না। আমাকে তো ঠেকুয়া দিলা না একদিকে, মাছ দাও খাই। এই শীতকাল একটু একটু করে কিন্তু পড়া শুরু করেছে, আমি জানি না। ভাত গরম, হ্যাঁ ভাত গরম না না, মানে আমাদের তো যেহেতু একটুখানি গ্রামের দিকে বাড়ি, তো যারা কলকাতার দিকে থাকেন বা একটু ভালো শহরের দিকে থাকেন তাদের ওখানে মানে গরম এখনো আছে, কিন্তু আমাদের এই দিকটা করে তো শীত পড়া শুরু করে দিয়েছে, এবং রাত্রির দোকানপাট কিন্তু মোটামুটি 8:30 9টার মধ্যেই বন্ধ হয়ে যায়। লেজা দিলেই ভালো হয়।
আমি দেখছি এখন আমার কথাটাই যেন রিপ্লেট করছে বারবার। এই যে রিপ্লেট করতে মাংস দিয়ে খাও আগে। একটু নাও মাংস। ঠিক আছে তুমি খাও না, আর কিছু নেই ওর ভেতরে। আছে তো। আমি বলছি তুমি মাংস দিয়ে খাও, জোর বাবা খাও খাও খাও। জোর পাবো না। আমি বলছি আর দিও না ঝোল ফোল, তুমি খাও। ঝোল দিয়ে খাবে, আমি তো ঝোল খাবো না। তুমি খাও। তুমি একটা খাও। ঠিক আছে সে আমি একটা কথা, তুমি খাও খাও আমি বলছি। তাও খাবো না, আমি ঝোল খাবো। মাছের ঝোলটা যে কি ঝোল ফোল খেতাম না, মাছের ঝোলটা যা হয়েছে না মাথাই নষ্ট। ভিডিওতে দেখে তাই মনে হচ্ছে হ্যাঁ আমি বলছো খাবো না, তাহলে খেয়ে দেখ টেস্ট কি দাও। শরীরটা ভালো লাগে না, শরীরটা ভালো লাগছে না তো, আলটাগরা জ্বলছে গলা। খা। ওর জন্যই ও খেতে পারছে না। তাহলে আমি তো খাই, আমি তো বিরিয়ানি এত ভালোবাসি, আমি বিরিয়ানি খেতে পারলাম। হ্যাঁ হ্যাঁ তা ভাবতে পারছো। হ্যাঁ ভাত নেবা, ভাত নেবা। খাও খাও আস্তে আস্তে খাও। ভাত নেবা ভাই। কি হচ্ছে সেই মাছের ঝোল দিয়ে ভাতটা মাখলাম। এই বেলা লেজা পড়েছে ভাগ্যে, আর এই হচ্ছে লেজা। আচ্ছা অনেকেই বলতেছেন যে তোমার সব এক ঘেয়েমি কন্টেন্ট ভালো লাগে না, মানে 3-4 জন বলেছে। তাদেরকে বলতে চাই দেখো আমি তো ফ্যামিলি ফুড ব্লগ করি, আবার কেউ কেউ বলেছে ফুড ব্লগ নাকি এসব। হ্যাঁ, আরে বাবা এটা তো খাবার নাকি, বাসি খাবার খাও। এটা তো খাবার, আর আমি করি ফ্যামিলি ব্লগ। সবার মতন কি আমাকে হতে হবে? আপনি বলুন। আমি তো আমার মতন, আমি তো সবার মতো নই। পারবো এতটা খেতে? আরে হ্যাঁ হ্যাঁ পারবা। মাছটা তো ইয়ে হয়ে গেছে। মাছটাতে খাও, হেভি খেয়ে হয়েছে আমি বলছি, শোনো হেভি ফাটাফাটি। আমি তো সবার মতো নই, ঢাল ঢাল ভাত তেমন পুরো দেবে না। তাই না? আমি যদি আরো 10টা মানুষের মতন হয়ে গেলাম তাহলে আমার সাথে তাদের তুলনা কোথায়? আমি কোনো ফুড ব্লগারকে ছোট করছি না, আমি নিজেও ফুড ব্লগার। বুঝেছেন আপনি না আপনারা? কারণ আমি একঘেয়েমি না, আমরা এটাই আমাদের ব্লগিং, আমাদের কন্টিনিউ এরকমভাবেই ভিডিও হয়। ঠিক আছে, এবার ঘুরতে ফিরতে গেলেও সেরকম আমি আমার দৈনন্দিন জীবনে আমি যেটা করে থাকি, খাবার তো আমার দৈনন্দিন জীবনের মূল প্রধান অংশ, তো আমি সেটাই দেখাই। হ্যাঁ বাসি খাবার খায় তো বাসি খাবার খায়। বাড়িতে আপনি কি প্রত্যেকদিন পুরো নতুন খাবার খান নাকি? তাই না? প্রত্যেকেই বাসি খাবার খায়। আপনার বাড়িতে যদি ফ্রিজ না থাকে তাহলে আপনি আলাদা ব্যাপার, তাও শীতকালে অনেকে রেখে দেয়। আর ফ্রিজ থাকলে সবাই বাসি খাবার খায়, আজকের দিনে সবাই বাসি খাবার খায়। ঠান্ডা খাবার গরম করে খায়। কি বলতো দাদা, আপনি তো ঝোলটা ভালো হয়েছে মুখ দিয়ে খাচ্ছেন দেখছি। হ্যাঁ যাই হোক, আমার কারোর বিরুদ্ধে কোনো রাগ নেই, আমার খুব ভালো লাগে। আপনারা এইসব কমেন্ট করে আমি রিপ্লাই করতে পারি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আর এই ম্যাডামের অসুস্থতা ঢেলে নে, না ঢেলে খাবি কি করে? ডাল গলা জ্বলে যাচ্ছে। না না গলা চলে যাচ্ছে কেন? গ্যাস হয়েছে। ফুচকা খেয়েছে। কে খেয়েছে? ফুচকা। কেন ফুচকা খেয়েছো তুমি? ফুচকা খেলে তো গলা চলবে। আর লঙ্কা খাই জানো কত ফুচকাতে? তাহলে আরে তার না তুমি ভাটবুকো না। সেদিনকে আমি বলেছি আমি লঙ্কা খাবো না, ও লঙ্কা খেয়েছে, ওই হাতটা দিয়ে আমাকে আলো চোখে মেখে দিয়েছে, আমি জ্বলে পুড়ে মরে যাচ্ছিলাম। আরে তুমি তো ঝাল খেতেই পারো। যাই হোক, ফুচকা খেলে তো জ্বলবেই ভাই, গলা মুখ জ্বলবে, পেট ভরে যাবে। এই যা হালকা পাতলা ঝোল করেছি, না মশলা না কিছু। হ্যাঁ বুঝলা? খিদে পেয়ে 4টার সময়। 2টার সময় খেয়েছি, 4টার সময় খেতে গেছে। ওই সিঙ্গাড়াটা তো খেলি না, পরে থাকবো। সিঙ্গাড়া তুমি তো বললা দিয়ে দেবো, দিয়ে দিয়েছো। কাকে দিচ্ছি? ও মা পড়ে রয়েছে। ভালো কাকে দেবো? ভালো আছে। ও আর আমি আর যাই হোক, গুড নাইট, ভালো থাকবেন।